বানানোর জন্য আমি 1 কাপ পরিমাণ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালগুলোকে ধুয়ে ছেঁকে প্রেসারে দিয়ে দিলাম হচ্ছে 2টা বড় সাইজের পেঁয়াজ, দিলাম একটা গোটা রসুন ছিলে, আর দিলাম কিছু মুরগির মাংস, আর দিলাম হচ্ছে আদার পেস্ট, দিলাম 1.5 চামচ, 1 চামচ দিলাম জিরার গুঁড়া, দিলাম লবণ, দিলাম হচ্ছে কাঁচামরিচ কয়েকটা, আর দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে একটুখানি সয়াবিন তেল দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ বসাই দিলাম প্রেসার কুকারে। কয়েকটা সিটি দিয়ে সিদ্ধ হয়ে গেলে এই তো এরকম সিদ্ধ হয়ে গেছে, পানিটা একদম শুকিয়ে ফেলেছি। এখন হাতের সাহায্যে এটাকে ডো বানিয়ে ফেলবো চটকে চটকে। ডো বানানোর পরে ডোগুলোকে আস্তে আস্তে গোল গোল করে নিব। কয়েকটা গোল করে নিলাম, নিয়ে সেগুলোকে হাত দিয়ে সমান করে নিচ্ছি। এরপর এই গোলগুলোকে সুন্দর করে হাতের সাহায্যে একদম গোল করে নিয়ে এখন আস্তে আস্তে কাবাবের সাইজটা দিব। এই তো দেখুন আমি কাবাবের শেপটা দিয়ে ফেলেছি। এবার এইভাবে একটা একটা করে সম্পূর্ণ কাবাবগুলো ধীরে ধীরে তৈরি করে নিই। ওইদিকে আমি প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হলে এগুলোকে এখন ভাজতে নিয়ে চলে যাব। তো একটা একটা করে বানানোর পরে এক পর্যায়ে আমার কাবাবগুলো মোটামুটি সবগুলো তৈরি হয়ে গেছে। তো এই তো দেখুন সবগুলো কাবাব হয়েছে। কেমন হয়েছে বলুন তো। এখন আমি প্যানে তেল গরম করেছিলাম, তেলের মধ্যে কয়েকটা কাবাব ছেড়ে দিলাম। সবগুলো ভাজবো না, রেখে দিব। তো কয়েকটা পরিমাণ কাবাব আমি দিয়ে অল্প আছে ধীরে ধীরে একটু ভেজে নিলাম। ভাজতে গিয়ে আমার একটু হচ্ছে চুলার আঁচটা আরও লো দিতে হতো, কিন্তু হঠাৎ করে চুলার আঁচটা একটু বেশি হওয়ার কারণে কাবাবগুলো একটু লাল লাল হয়ে গেছে। আপনারা চুলার আঁচ আরও কমিয়ে দিবেন। তো এই দেখুন আমার কাবাবের অবস্থা, নিজের ভুলের জন্য একটু লেগে গিয়েছিল। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন ভাজার সময় চুলার আঁচটা যেন একদমই স্লো থাকে। তো এই তো রেডি আমার কাবাব।